হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার মায়ের রেসিপি ফলো করে রুই মাছের ঝোল রান্না করেছি। আর এই রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খেতে আমার কাছে অসাধারণ লাগে। তো এখানে আমি রুই মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর সামান্য সরিষার তেল দিয়ে। আর মাছগুলোকে যখন ভাজবেন অনেক কড়া করে ভাজা যাবে না, দুই পাশে হালকা বাদামি কালার হয় এরকমটা করে ভেজে নিতে হবে। অনেক কড়া করে ভাজলে কিন্তু মাছের ভিতরে মশলাটা তেমন ঢুকতে চায় না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা শিল নোড়ায় নিয়েছি, এখানে অল্প একটু আদা কুচি আর নিয়েছি আস্ত কাঁচা জিরা। তো সবগুলো বেটে নিয়ে এর ভিতরে আরো কিছু মশলা অ্যাড করব। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, ভাজা ধনিয়ার গুঁড়ো, সবগুলো একটু জল দিয়ে মিক্সড করে এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে প্যানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আস্ত জিরে, কালো জিরে, তেজপাতা, দারচিনি, দুইটা এলাচ, তারপরে সব উপকরণ একটু ভেজে নিয়ে তার ভিতরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন একেবারে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিতে হবে গরম করে নেওয়া জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ রান্নাটাই হাই হিটে করবেন। যখন এরকম জলটা ফুটে উঠবে তখন এর ভিতরে মাছের পিসগুলোকে দিয়ে দিতে হবে। সাথে এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি, ওগুলো অবশ্যই আস্ত দিবেন। আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিয়েছি। এরপরে বেশ কিছু সময় জাল করলে দেখবেন ঝোলটা একেবারে ঘন হয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এটা অপশনাল, যদি থাকে দিয়ে নেবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু খুবই সিম্পল একটা রান্না। একবার হলেও এটা খেয়ে দেখবেন। দেখতে সিম্পল মনে হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এরকম একটা রুই মাছের পিস দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসেই শেষ করে দিতে পারবেন। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা।